একটি ছোট গ্রামে ছিল একজন গরিব চাষি যার নাম ছিল রমেশ। রমেশের জমি ছিল খুব ছোট, কিন্তু তার মন ছিল বিশাল। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে রমেশ তার ক্ষেতে কাজ করতে যেত। তার একমাত্র সাহায্যকারী ছিল একটি পুরনো গরু, যার নাম ছিল বাদল। রমেশ আর বাদল একসাথে জমি চাষ করত, ফসল ফলাতো আর কষ্টের মধ্যে থেকে সুখ খুঁজে পেত। এক বছর গ্রামে প্রবল খরা দেখা দিল। বৃষ্টি না হওয়ার কারণে ফসল নষ্ট হয়ে গেল আর রমেশের জীবনে নেমে এলো চরম দুর্দশা। তবু সে আশা ছাড়েনি। একদিন রমেশ গ্রামের বাজারে গেল কিছু খাবার কিনতে। সেখানে তার দেখা হলো একজন ধনী জমিদারের সাথে। জমিদার রমেশের কষ্টের কথা শুনে তাকে সাহায্য করার প্রস্তাব দেয়। জমিদার বলল, তুমি আমার জমিতে কাজ করবে আর বিনিময়ে আমি তোমাকে খাবার আর বীজ দেব। রমেশ এই প্রস্তাবে রাজি হল। জমিদারের জমিতে কাজ শুরু করল। ধীরে ধীরে রমেশ আবার নতুন করে ফসল ফলাতে লাগলো। সে দিনরাত পরিশ্রম করত আর তার বিশ্বাস ছিল একদিন সে সফল হবে। কয়েক মাস পর রমেশের ক্ষেত আবার সবুজে ভরে উঠল। রমেশ তার মাঠ ভরা ক্ষেত দেখে খুব খুশি হলো ও মনে মনে অনেক কিছু বলতে লাগলো। রমেশ খুশি হয়ে তার বাড়ি থেকে আনা খাবার খেতে লাগলো। ফসল কাটার পর রমেশ তার ঋণ পরিশোধ করে দিল এবং কিছু অর্থ জমিয়ে রাখতে পারল। জমিদার তার কাজে খুশি হয়ে রমেশকে তার জমি ফেরত দিয়ে দিল এবং বলল, তোমার মতো পরিশ্রমী মানুষকে আমি শ্রদ্ধা করি। তোমার কঠোর পরিশ্রম এবং সততার ফল তুমি পেয়েছ। রমেশ খুশি হলো এবং গ্রামে ফিরে এসে নতুন উদ্যমে কাজ শুরু করলো। সে বুঝতে পারল জীবনে কঠোর পরিশ্রম এবং আশাবাদী সফলতার চাবিকাঠি। রমেশ আর বাদল আবার একসাথে কাজ করতে লাগলো আর তাদের জীবন সুখময় হয়ে উঠল।
এই গল্প আমাদের শেখায়, জীবনে যতই কষ্ট আসুক না কেন, পরিশ্রম এবং বিশ্বাস থাকলে সবসময় সফলতা অর্জন করা সম্ভব।